আমাদের বাড়িতে ভাই বা দাদা না থাকলেও মেয়ে হয়ে দিদি বা বোনের রক্ষার দায়িত্ব নেওয়ার সামর্থ্য আমাদের আছে। তাই প্রতি বছর আমরা বোনফোঁটা পালন করি, আর আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু কিছু শারীরিক সমস্যার জন্য এবছর অনুষ্ঠানটি করতে একটু দেরি হলো। তাই আগামী 21 তারিখ আমরা মিলিত হব বোনফোঁটা অনুষ্ঠানে। সঙ্গে কচিকাচাদের নিয়ে পালন করব শুভ বড়দিন। আপনারা আসুন, পাশে থাকুন। Thank you Boshak Interiors for supporting my event. A big thanks to our beloved Sanjeev Boshak. আমার এরকম একটা অনুষ্ঠানে ডাকার জন্য, কেন ছোট থেকে দেখে আসছি ভাইফোঁটা, জামাই ষষ্ঠী সব ছেলেদের অনুষ্ঠান, এই প্রথম একটা মেয়েদের অনুষ্ঠান, নতুনত্ব জিনিস আমরা পেলাম, খুব ভালো লাগছে। একদম একদম, এটা 5 বছরে পড়লো বোনফোঁটা অনুষ্ঠানটা। তো বোনফোঁটা মানেই আমরা একটা ওম্যানহুড সেলিব্রেশন করতে চাই। বোনেদেরকে বা মেয়েদেরকে ছেলেরা ফোঁটা দেবে। তো সেই হিসেবে এই অনুষ্ঠানটা করার আয়োজনের মূল বক্তব্যই হলো যে পুরুষতান্ত্রিক সমাজ আর বেশি দিন চলতে পারে না। সমাজে যারা সবসময় দাবিয়ে বেড়ায় পুরুষরা, কিন্তু এখন আমরাও নারী সবকিছুই পারি। তাই আজকের এই অনুষ্ঠানটা বোনফোঁটা। আর যেটুকু বলা সেটুকু আমার বন্ধু ঝুমঝুম বলবে। আরেকটা প্রশ্ন করব, যে বিভিন্ন সময় যে সমাজতান্ত্রিকটা ব্রেক করার জন্য মেয়েরা যখন উঠে আসে, এগিয়ে আসে, সমালোচনার ঝড় হয়, আপনার কি এরকম সমালোচনার কখনো প্রচুর সমালোচনার মুখে সম্মুখীন হতে হয়েছে। 15 বছর ধরে তিল তিল করে যে এই বিশেষ বন্ধুগুলো আজকে পারফর্ম করবে তাদেরকে নিয়ে কথা শুনতে হয়েছে। অ্যাসিড যারা ভিকটিমসদেরকে নিয়ে আমি কাজ করছি। সমস্ত শুধু সমালোচনা বেশি করে মানুষ, সমালোচনা বেশি করে আর প্রশংসা খুব কম। সবার মুখে একই কথা যে এত বড় বড় অনুষ্ঠানগুলো আজকে সৃষ্টি ডান্স একাডেমি গ্রাসরুট থেকে করছে। আমি সেই রকম ভাবে মানে কোনো সুস্থ বাচ্চাদেরকে শেখাই না, কিন্তু আমি ছোট ছোট বাচ্চা যারা বিশেষ বন্ধু, যাদের শারীরিক দিক থেকে যারা অক্ষম, মানসিক দিক থেকে যারা অক্ষম, সেই রকম বন্ধুদের পাশে থাকতে চাই। অ্যাসিড সার্ভাইভারদের পাশে থাকতে চাই, বহুরূপীদের পাশে থাকতে চাই। তাই সমাজের গ্রাসরুটের থেকে যারা উঠে আসছে তাদের পাশে থেকে আমার এই সৃষ্টি ডান্স একাডেমিকে আরো বড় করে তোলার ভবিষ্যতে ইচ্ছা রইল। আর 2025-এ আমাদের শুরু হচ্ছে সৃষ্টি প্রোডাকশন হাউস। নাম থাকলে তবেই বদনাম, ওর অবশ্যই নাম আছে, সুনাম আছে। আমরা এরকম বন্ধু পেয়েছি সাথে, আর বোন পেয়েছি সাথে, তার জন্য আমরা গর্বিত, আনন্দিত। বদনামকে ভয় পেলে চলবে না, বদনাম থাকবেই। দেখো, মেয়েরা মেয়েরা বলে নয়, মনের টান থাকলে ছেলে মেয়ে সবাই একসাথে মিলে আমরা কাজ করতে পারি। মনের টানটা সব থেকে বড় কথা, মনটাকে শুদ্ধ রাখতে হবে, ভালো কাজ করব। আমরা তো দুদিনের অতিথি এই পৃথিবীতে, কিছু তো করে রেখে যাই, ভালো কাজ কিছু করে রেখে যাই, সেইটুকু করার জন্য আমরা এগিয়ে এসেছি। ভালো কাজ করে যাব, যখন থাকবো না তখন লোকে, হ্যাঁ নিশ্চয়ই, শুধু যে বোনেরা নয়, আমাদের সাথে তো আমাদের ভাইরা আছে, আমাদের যারা ফোঁটা দিয়েছে আমাদের ভাইরা আছে। তাই আমরা ভাই বোন সবাই মিলেই এই পৃথিবীর বুকে আরো ভালো ভালো কাজ করে রেখে যাব। যখন থাকবো না, কিছু যেন রেখে যেতে পারি আগামী প্রজন্মের জন্য, যে তারা আমাদের থেকে কিছু শিখুক। সেটার জন্য এই অনুষ্ঠান, আরো আগামী দিনে ইন্দ্রাণী অনুষ্ঠান করবে, আর ইন্দ্রাণীর যে সৃষ্টি প্রোডাকশন সেটার সাথেও আমরা আছি। চিরকাল এইভাবেই আমরা প্রোগ্রাম করে যাব, মানুষকে নিয়ে আনন্দ দিয়ে যাব। ভীষণ ভালো লাগছে, একটা দারুণ ভাবনা। ইন্দ্রাণীদের প্রত্যেকবারের মতো এটা একটা নতুন ভাবনা, বোনেদের মঙ্গল কামনার একটা অঙ্গীকার। আমি একজন ডায়েটিশিয়ান, অ্যানাস্টিস ডায়েট অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকের ফাউন্ডার। সাথে আমার একটি স্কিনের এবং হেয়ারের কসমেটিক্স রিলেটেড অ্যাস্থেটিক ক্লিনিক আছে, যেখানে বিভিন্ন ধরনের স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্ট হয়ে থাকে। তো সব মিলিয়ে মানুষ, এবং আজকে যেটা হলো সেটা তো একদম ট্র্যাডিশনের বাইরে, ভীষণ দুঃসাহসিক কাজ এটা, কারণ অনেক সমালোচনা হয় আমাদের সবসময় ভালো কাজে। তো সেটা সেটা হলেও কিছু এসে যায় না, কারণ এটা সত্যি ওর যে যুক্তি যে আয়ু কামনা শুধু পুরুষদেরই হবে, বোনেদের আয়ু কামনা কিছু করবে না ভাইয়েরা,
তাদেরও তো বাঁচার অধিকার আছে। তো সেটাই মানে ও সেটা প্রতিষ্ঠিত করলো। এখন 5 বছর হয়েছে এটা। ভীষণ 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 আনন্দিত আমি, ভীষণ ভালো লাগছে, কারণ বোনফোঁটা একটা একদম নতুন আইডিয়া, ভীষণ সুন্দর। গতবার আমি ছিলাম ইন্দ্রাণীদের এই অনুষ্ঠানে, তো এত সুন্দর একটা অনুষ্ঠানে থাকতে পেরে আমি তো ভীষণ খুশি। আর এইভাবে যদি বোনেরা বোনেদের পাশে থাকে, মেয়েরা মেয়েদের পাশে থাকে, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি আমরা মেয়েরা অনেক 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 এগিয়ে যেতে পারবো। যে সত্যি ভাইফোঁটা আমরা সবাই জানি, কিন্তু বোনফোঁটাটা আমরা একদমই জানতাম না। এই বোনফোঁটা নতুন ভাবে ইন্দ্রাণী সেটা সামনে নিয়ে আসছে, এবং ইন্দ্রাণী প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত, যেটা সমাজের জন্য ও নিজেকে উদ্বোধন করে থাকে এবং আমরা তার সঙ্গে সহযোগিতা করি। তো আমাদের খুব ভালো লাগছে আজকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি। সত্যি আগামী দিনগুলো যেন আরো এইভাবে ও নিয়ে যেতে পারে। রীতিটা জাস্ট উল্টো হবে, যে আমি এখানে ইন্দ্রাণীদি আমাকে দিয়ে এই পুণ্য কাজটা করালেন, সুতরাং আমি ওনার প্রতি কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি। এবং যে সমস্ত কৃতি শিল্পীদের এবং বিজনেস ওম্যানদের আমি ফোঁটা দিলাম, তারা প্রত্যেকেই সমাজের একজন প্রতিষ্ঠিত মানের তারা ব্যক্তি, সুতরাং তাদেরকে তো আমাদের প্রোটেক্ট করতে লাগবে না, কিন্তু তাদের মঙ্গল কামনা, তারা যাতে ভালো থাকেন, তারা যাতে সুস্থ থাকেন, সেই কামনা সবসময় করব। এবং ভাই হিসেবে, দাদা হিসেবে তাদের সমস্ত সুখে দুঃখে তাদের পাশে থাকবো, এই অঙ্গীকার নিয়েই তাদের কপালে আজকে ফোঁটা দিলাম। আর এই বোনফোঁটা অনুষ্ঠান এটা 2-3টে এপিসোড হলো, আমি হয় আরো সাকসেসফুল হয় সেই কামনা করি। হ্যাঁ, এটা ইন্দ্রাণীদির একটা যে ডান্স একাডেমি, সেই ডান্স একাডেমি সমাজের বিভিন্ন লোকেদের জন্য কাজ করে, তার মধ্যে অ্যাসিড সার্ভাইভার এবং যারা সমাজের একটু নিপীড়িত লোকজন, তাদেরকে নিয়ে উনি কাজ করেন। সো তাদেরকে মেইন স্টেজে আনেন, ফোরফ্রন্টে আনেন, যাতে তারাও সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তারা কোনো কাজের সুযোগ পায়, তারা আর্নিং করার সুযোগ পায়। এইভাবে ওনার যে সামাজিক কর্মকাণ্ড চলতে থাকে সারা বছর, সেটাকে এই সমস্ত প্রোগ্রামের সঙ্গে উনি সুন্দরভাবে ক্লাব করেন। সুতরাং অল দ্য বেস্ট ওনাকে, সৃষ্টি ডান্স একাডেমিকে। আমি সঞ্জীব বসাক ইন্টেরিয়ার্স এর কর্ণধার। দারুণ আছি, এবং আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ, সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, অভিনেত্রী এবং বাচিক শিল্পী মল্লিকা ঘোষ। ইন্দ্রাণী বোনের যে কোনো ইভেন্টে আমরা যখন আসি তখন সত্যিই ভালো থাকি, মনটা ভালো হয়ে যায়, কিরকম যেন সোনালী মন হয়ে যায়। এবং এই যে বোনফোঁটার অনুষ্ঠানটা, এটা পঞ্চম অনুষ্ঠান, বোনফোঁটার 5ম বর্ষের অনুষ্ঠান। 1ম বর্ষের অনুষ্ঠান থেকেই মল্লার এবং মল্লিকা উপস্থিত, তাদের সঙ্গীত নিয়ে এই যে থিম মিউজিকটা বাজছে, সেইটা মল্লিকা মল্লারের সৃষ্টি করা, এবং ইন্দ্রাণী বোন খুব ভালোবেসে এটা গ্রহণ করেছে, এবং প্রত্যেক বছর এই থিম মিউজিকটা চলে। আর ইন্দ্রাণী বোনের যে প্রত্যেকটা কনসেপ্ট এত মানুষের উপকারের জন্য এবং মানুষের নৈতিক চরিত্রের উত্তরণের জন্য হয়, এবং যারা দুস্থ এবং যারা খুব নিডি, তাদের জন্য নিভৃতে কাজ করে ইন্দ্রাণী বোন। তাই ইন্দ্রাণী বোন তো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না নৃত্যাঙ্গনা, তার সঙ্গে সঙ্গে একজন অসাধারণ সোনালী হৃদয়ের মানুষ, যাকে আমরা অত্যন্ত স্নেহ করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। বোনফোঁটা ডেফিনেটলি একটা ভীষণ নতুন কনসেপ্ট, আমার কাছে তো নতুন কনসেপ্ট। কিন্তু হ্যাঁ, বাড়িতে আমার নিজেরও ছোট বোন আছে, তো আমরা 2 বোনে কিন্তু ফোঁটা দিই, কিন্তু বোনফোঁটা নিয়ে একটা অনুষ্ঠান করা, সেই যে ভাবনা, সেই যে কনসেপ্ট, সেটা তো ইন্দ্রাণী দি ছাড়া আর বোধহয় কেউ পারবে না, আমার মনে হয় না। কেন কি